দর্শক, কাকরাইলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মহিব, টঙ্গী ইজতেমা ময়দানের সংঘর্ষের ঘটনা ও আহতদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমি মূলত রয়েছি এই মুহূর্তে তাবলিগ জামাতের যে কেন্দ্রীয় মার্কাজ মসজিদ কাকরাইলস্থ যে কাকরাইল মসজিদ, সেই মসজিদের সামনে রয়েছে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে মধ্যরাতে অর্থাৎ রাত 3:30টার দিকে তাবলিগ জামাতের যেই ইজতেমা, সেই ইজতেমার প্রস্তুতির জন্য যেই সাথী ভাইরা যেখানে অবস্থান করছিলেন, তখন হঠাৎ করে যেটি ঘটেছে যে তাদের প্রতিপক্ষ অর্থাৎ সাতপন্থীরা এসে তাদের উপরে ঘুমন্ত বিশেষ করে মুসল্লিদের উপরে অতর্কিত হামলা চালায়, যেটি আমরা জেনেছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। এবং সেই হামলায় কয়েকশো বিশেষ করে মুসল্লি আহত হয়েছেন এবং 3 জন ইতিমধ্যেই মারা গেছেন। সেটি নিশ্চয়ই ইতিমধ্যেই গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে জুবায়ের পন্থী যারা, তারা যেটি বলেছেন যে আসলে তারা ঘুমন্ত ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় মূলত অতর্কিতভাবে হামলা করেছে, যেটি গণমাধ্যমে মূলত দুই পক্ষের সংঘর্ষ বলা হলেও এটি আসলে কিন্তু তারা মানতে নারাজ এবং তারা বলছেন যে এটা একপক্ষীয়ভাবে অর্থাৎ অতর্কিতভাবেই হামলা চালানো হয়েছে এবং নিরস্ত্র ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হতাহত করা হয়েছে। এবং যারা গুরুতর আহত হয়েছেন অসংখ্য মুসল্লি, তারা ইতিমধ্যেই কাকরাইল মসজিদে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং গাজীপুরের যে আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে অসংখ্য মুসল্লি ভর্তি রয়েছেন এবং ইতিমধ্যেই 3 জন কিন্তু মারা গেছেন, যেই তথ্য ইতিমধ্যেই জেনেছেন। তবে কিছুক্ষণ আগে মাওলানা মামুনুল হক যেটি জানিয়েছেন যে বিশেষ করে এই বাংলাদেশ বিরোধী যারা, বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করছেন, তারাই মূলত অতর্কিতভাবে তারা হামলা চালিয়েছে এবং বাংলাদেশকে কিভাবে উত্তপ্ত করা যায়, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, যারা ইসলামপন্থী যারা, তাদেরকে মূলত তাদের কার্যক্রম থেকে কিভাবে বিরত রাখা যায়, সেই চক্রান্তের অংশ হিসেবেই এই হামলাটি করা হয়েছে। এবং এই হামলায় যারা জড়িত তাদের ছবি এবং তাদের যে ভিডিও ফুটেজ সেটি কিন্তু রয়েছে। সেই ভিডিও ফুটেজ দেখে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের কোনো ধরনের অঘটন ঘটতে পারে, এমন কিন্তু আশঙ্কার কথাও জানিয়েছে। তো সব মিলিয়ে আগামীতে যে তাবলিগ জামাত বা ইজতেমার যে প্রস্তুতি, সেটির বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তো সেই সিদ্ধান্ত ওলামা সম্মেলনে মূলত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। তো এই ছিল কাকরাইলের যে মার্কাজ মসজিদে যে তাবলিগের যে এই মুহূর্তে যে উত্তেজনাকর পরিস্থিতি, সেই পরিস্থিতির সার্বিক তথ্য। মহিব, আপনাকে ধন্যবাদ।